এই মুহূর্তে আছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানে কিন্তু আলুটিলা গুহা কিন্তু রয়েছে। আপনাদেরকে আলুটিলা গুহাতে নিয়ে যাব। আমি নিজে আলুটিলা গুহাতে প্রবেশ করব। দর্শক, গুহার ভেতর দিয়ে যাওয়া কিন্তু খুবই অ্যাডভেঞ্চার, খুবই ভয়ঙ্কর। কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু গুহার ভেতর দিয়ে যাচ্ছি। দর্শক, এই আস্তে যাও, দেখে যাও। মুহূর্তে আলুটিলা পর্যটন কেন্দ্রে আছি। তো দেখেন, এই গেটটা যেরকম সুন্দর, এই প্রকৃতিটাও কিন্তু অনেক সুন্দর। এবং আপনারা যারা আসবেন, যদি মানে ঘোরার পর অনেক ক্লান্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। একটু আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। এই দেখেন, প্রচুর পানি। হচ্ছে পাহাড়ের ভিউটা আপনারা দেখেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকের কিন্তু প্রচুর টাকা থাকে। টাকা থাকলেই যে ঘুরতে পারে, বিষয়টা কিন্তু এমন না। প্রকৃতির মাঝে ঘুরলে আপনাদের ভালো লাগবে। প্রকৃতিকে চিনতে হবে এবং ঘুরতে হবে, বের হতে হবে। তো এই মুহূর্তে খাগড়াছড়িতে আছি। খাগড়াছড়িতে বেশ কয়েকদিন থাকবো, তারপর যাব রাঙামাটিতে। এই লাভটা কিন্তু অনেক সুন্দর। এখানে এখানে দাঁড়ায় যখন আপনি সামনের দিকে তাকাবেন, যে একটি অসাধারণ যে একটা ভিউ, মানে এখানে দাঁড়ায় এই ভিউটা যখন দেখবেন, আপনার মনটা কিন্তু প্রশান্তিতে ভরে যাবে। এখানে সামনে আপনার পাহাড় আছে এবং চারদিকে কিন্তু সবুজ। আপনি যেদিকেই তাকান, সব দিকে সবুজ আর সবুজ। আসলে যতই দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে, অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে আসলে অবশ্যই আপনারা আলুটিলা গুহাতে যখন আসবেন, তখন এরকম বসার দোলনা পেয়ে যাবেন। আমরা যে খাগড়াছড়িতে আসলাম, আজকের এই ভ্রমণ ট্যুরে কিন্তু বাইগনা রিফাত কিন্তু সাথে আছে। তো খাগড়াছড়ি এবং আমরা রাঙামাটি দুইটা জায়গাতেই আমরা ঘুরবো। ঝুলন্ত ব্রিজ। তো চলুন ঝুলন্ত ব্রিজটা দেখি। বৃষ্টি হয়েছে একটু আগে, একটু পিচ্ছিল টাইপের। আলুটিলার প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর। যতটুকু পাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। খুব ঘেমে গেছে এবং হাঁপাইতেছি।